শেরপুরে একসময় সমৃদ্ধ ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ হারিয়ে যাওয়ার পথে। আধুনিক প্লাস্টিকের আসবাবপত্র ও আমদানিকৃত পণ্যের কারণে দম বন্ধ করা পরিস্থিতিতে শিল্পীরা ক্ষতির মুখে পড়েছেন। বিস্তারিত ঝিনাইগাতী থেকে গোলাম রাব্বানী টিটুর তথ্য ভিডিও চিত্রে। শেরপুর জেলার ঝিনাইগাতী, শ্রীবর্দী, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় ঐতিহ্যবাহী মাটির তৈরি মৃৎশিল্প আজ হারিয়ে যেতে বসেছে। অতীতের মতো নিপুণ কারুকাজে তৈরি আসবাবপত্রের চাহিদা কমে যাওয়ায় শিল্পীরা দিন দিন সংকটে পড়ছে। মাটির তৈরি এসব পণ্য একসময় প্রতিটি বাড়ির সৌন্দর্যবর্ধক ছিল, তবে এখন আধুনিক প্লাস্টিকের আসবাবপত্র বাজার দখল করে ফেলায় মাটির সরঞ্জামগুলো ক্রেতাদের অগোচরে চলে যাচ্ছে। শিল্পীরা জানান, কাঁচামালের মূল্য বৃদ্ধি ও জমির অভাবের কারণে তারা সময় মতো পণ্য তৈরি করতে পারছেন না। নতুন প্রজন্মও এ পেশায় আসতে চায় না। চিত্তরঞ্জন পাল, চাপাজোড়া পালপাড়া। আমাদের ব্যবসা বাপদাদা কালানে থেকে ধরে আছে, কিন্তু আমাদের পুষে না এই ব্যবসা করা। কাম কাজ পুষে না, কিছু নাই, লাকড়ি কিনে, খড়ি কিনে, সব কিছু আমি কিনে গিয়ে পুষেও না, বানানি প্লাস্টিকের ব্যাগ কিনে তাতে না চলে না। আমরা কি করে খেয়ে আঙ্গো, তখন কোনো ই নেই, খেত খোলা নেই, কিছু নেই, আবাদ নেই, হ্যান টানা করে খুব চলা খুব সমস্যা। ঝিনাইগাতী উপজেলার নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন, আমরা মৃৎশিল্পীদের পৃষ্ঠপোষকতা করব। এ শিল্প বাঁচানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মাটির তৈরি পণ্য নিরাপদ এবং এর প্রচার প্রসার প্রয়োজন। ঝিনাইগাতী উপজেলার একটি ঐতিহ্যবাহী শিল্প। এই পেশার সাথে জড়িত যারা রয়েছেন তাদেরকে আমরা আরো কিভাবে পৃষ্ঠপোষকতা করা যায়, যেহেতু এই শিল্পটি বিলুপ্তির পথে, তাদেরকে পুনরায় আমাদেরকে প্রণোদনার মাধ্যমে, সরকারিভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদের পুনরায় কিভাবে এই পেশায় সম্পৃক্ত করা যায় সেই নিয়ে আমরা কাজ করব। নির্বাহী অফিসার, সার্বিক পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে, যদিও সময় মতো পদক্ষেপ না নেওয়া হয়, তবে শেরপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প অদূর ভবিষ্যতে নিঃশেষ হয়ে যাবে।